আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মধ্যে আলোচনা করব সবচেয়ে ভয়ানক 4টি কবিরা গুনাহ সম্পর্কে। তো চলুন আমরা জেনে নিই হাদিস থেকে। আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবিরা গুনাহসমূহের মধ্যে সবচেয়ে ভয়াবহ গুনাহ হলো 4টি। 1. আল্লাহর সাথে শরিক করা। 2. কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করা। 3. পিতামাতার অবাধ্য হওয়া। 4. মিথ্যা বলা অথবা তিনি বলেছেন মিথ্যা সাক্ষ্য দেওয়া। সহিহ বুখারী শরীফ। এই হাদিসে যে 4টি গুনাহের কথা বলা হয়েছে তার মধ্যে 1 নম্বর হলো আল্লাহর সাথে শরিক করা। শিরক আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণ্য এবং জঘন্য পাপ। কোরআনে শিরকে সবচেয়ে নিকৃষ্টতম জুলুম বলা হইয়াছে এবং বিভিন্ন আয়াতে বারবার শিরক থেকে বেঁচে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহ সব গুনাহ ক্ষমা করলেও শিরক ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তার সাথে শরিক করা ক্ষমা করেন না। এছাড়া অন্য অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করেন এবং যে আল্লাহর সাথে শরিক করে সে এক মহাপাপ করে। সূরা নিসা। শিরক যারা করবে তাদের জন্য জান্নাত হারাম ঘোষণা করে আল্লাহ বলেন, আর যে আল্লাহর সাথে শরিক করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন এবং তার ঠিকানা হবে জাহান্নাম। সূরা মাইদা। উল্লেখিত হাদিসের সবচেয়ে ভয়াবহ 4টি কবিরা গুনাহের মধ্যে প্রথমেই বলা হয়েছে শিরকের কথা। এছাড়া আরও বহু আয়াত এবং হাদিসে শিরকের ভয়াবহতা এবং শাস্তির কথা তুলে ধরা হয়েছে। 2 নম্বর হলো অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা। নিরপরাধ মানুষ হত্যা বা খুন ইসলামে মানুষের হক সম্পর্কিত সবচেয়ে বড় গুনাহ। ইসলামে মানুষ হত্যা দুনিয়াতে দণ্ডনীয় অপরাধ। এর শাস্তি ভোগ করতে হবে আখিরাতেও। একজন নিরপরাধ মানুষকে হত্যা করার অপরাধ কত ভয়াবহ তা ফুটে ওঠে এ আয়াতে। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি মানুষ হত্যা কিংবা জমিনে সন্ত্রাস সৃষ্টির কারণ ছাড়া কাউকে হত্যা করলো সে যেন সব মানুষকেই হত্যা করলো, আর যে একজন মানুষের প্রাণ বাঁচালো সে যেন সব মানুষকেই বাঁচালো। সূরা মাইদা। একাধিক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ হত্যাকে কুফরি বলেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলিমকে গালি দেয়া গুনাহের কাজ এবং তাকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করা হলো কুফরি। সহিহ মুসলিম শরীফ। হত্যাকারী বা খুনিকে অভিশপ্ত এবং চির জাহান্নামী ঘোষণা করে আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি কোনো মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করে তার শাস্তি জাহান্নাম, যাতে সে স্থায়ীভাবে থাকবে। তার ওপর আল্লাহর ক্রোধ এবং অভিশাপ এবং আল্লাহ তার জন্য ভীষণ শাস্তি প্রস্তুত করে রেখেছেন। সূরা নিসা। 3 নম্বর হলো বাবা মাকে কষ্ট দেওয়া। কোরআনে আল্লাহ তাআলা নিজের ইবাদতের সাথে যুক্ত করে বাবা মায়ের প্রতি উত্তম আচরণ এবং ইহসানের আকর্ষণীয়তা বর্ণনা করেছেন। বার্ধক্য উপনীত বাবা মায়ের সেবা করার নির্দেশ দিয়েছেন এবং তাদের কোনো আচরণে বিরক্তি প্রকাশ করতেও নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলেন, তোমার রব আদেশ দিয়েছেন যে তোমরা তাকে ছাড়া অন্য কারো ইবাদত করবে না এবং বাবা মায়ের সাথে সদাচরণ করবে। তাদের একজন অথবা উভয়ে যদি তোমার নিকট বার্ধক্য উপনীত হয় তবে তাদেরকে উফ বলো না এবং তাদেরকে ধমক দিও না, আর তাদের সাথে সম্মানজনক কথা বলো। তাদের জন্য দয়া পরবশ হয়ে বিনয়ের ডানা নত করে দাও এবং বলো, হে আমার রব, তাদের প্রতি দয়া করুন যেভাবে শৈশবে তারা আমাকে লালন পালন করেছে। সূরা ইসরা। এই আয়াতে বাবা মায়ের আচরণে বিরক্ত হয়ে উফ বলতেও নিষেধ করা হয়েছে, অর্থাৎ তারা কষ্ট পান এই রকম ছোট বড় যে কোনো কথা, কাজ বা আচরণই হলো নিষিদ্ধ। 4 নম্বর হলো মিথ্যা বলা বা মিথ্যা সাক্ষ্য দেওয়া। মুসলমানদের একটি আবশ্যক বৈশিষ্ট্য সত্যবাদিতা। সত্য বলা, সত্য সাক্ষ্য দেওয়া, সত্য প্রতিষ্ঠা করা, সত্য ন্যায় এবং ইনসাফের পক্ষে থাকা। ধোঁকা, প্রতারণা
ভ্রাণ এবং ভণ্ডামি থেকে দূরে থাকা। মুমিনদের সত্যর সাথে থাকার নির্দেশ দিয়ে আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং সত্যবাদীদের সাথে থাকো। সূরা তাওবা। মিথ্যা, ধোঁকা এবং প্রতারণা মুনাফিকদের বৈশিষ্ট্য। মুনাফিকরা নিজেদের বিশ্বাসের ব্যাপারে যেমন অসত্য কথা বলে, প্রতারণা করে, অন্যান্য ক্ষেত্রেও মিথ্যাই তাদের স্বভাব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকের চিহ্ন তিনটি: কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে তা খেলাপ করে এবং আমানত রাখা হলে তাতে সে কী করে? খেয়ানত করে। সহিহ বুখারী শরীফ। মিথ্যা সর্বাবস্থায় পরিত্যাজ্য। রসিকতা বা দুষ্টুমি হলেও মিথ্যা বলার সুযোগ নেই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মানুষকে হাসানোর জন্য মিথ্যা বলে তার জন্য ধ্বংস অনিবার্য, ধ্বংস অনিবার্য, ধ্বংস অনিবার্য। সুনানে আবু দাউদ শরীফ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।